70 টাকা একটা লোক চলতে পারে, এমনি 1000 টাকা কাঁচামালের দাম বেশি। দেখেন আজ থেকে আপনি গ্যাস নাই, কারে নাই, আপনি হোস্টেলে খাইতে যান, তা আপনার 3000 টাকাও কুলাবে না, তা আপনি চলবেন। আমি তো এখন এক মুঠ ভাত আল্লাহ পাক খোয়াইলো, খেয়ে বাইর হইলাম, আল্লাহ পাকের ইচ্ছা। তো এই যে 1000 টাকার নেছে, এখন আর একটা ফ্যামিলি চলতে পারে না, নিম্ন ডাল ভাত খায়, গোস মাংস না। তা আমরা তো 500 টাকা রুজি হয় না, কেন হয় না জানেন? এক পুলিশের জ্বালা, এক চোরের জ্বালা। আমরা তো এই কারণে ভালো নাই, আমরা দিন দিন অসহায় আছি। এদেশ আর চলবে না এভাবে, কারণ হাসিনার আমরা রাত 12টা মুখা গাড়ি ছিল, জনগণ ছিল। এখন পুলিশের ভয়ে আমরা থাকি না, আর চোরের ভয়ে রিক্সা চালাইতে পারি না। জানেন না কোন জায়গায় কমছে? দর্শন কমছে? কমে নাই। চোর বাটপার কমছে? কমে নাই। তাহলে কোনটা কমলো? আমরাও চাচ্ছিলাম প্রধানমন্ত্রী ভালো, তার বাবা ভালো, সে মনে ভালো হবে, কিন্তু কমাইতে পারলো না। তাদের কর্মীকে কারণে কর্মী ভালো না, আগে যেরকম এখনো সেরকম, কোন জায়গায় নাই। রোডে গাড়ি পার্কিং, হাজার হাজার গাড়ি মাহনায় থই নাকি? বড় বড় বাস যে রাস্তার মধ্যে পার্কিং করে রাখছে মতি দিলে, এ টাকা ছাড়া রাখছে নাকি? কেন নাই? তাদের যারা ক্ষমতা থাকবে তারা তো নেবে। আপনি নেবেন, আমি নেবো? এদেশে ভাবে চলে না। ঢাকা শহরে এখন গ্যাসের এখন বাসা পড়া, এখন ভাড়া বাড়ি, এভাবে তো গ্যাস নাই, হোস্টেল কিনে যাওয়া লাগে। এরা প্রধানমন্ত্রী যখন প্রথমে আসছিল না, তখন তার উদ্যোগ নেওয়া উচিত ছিল। যে প্রথমে তার বাবার যে স্মৃতি তাকে ধরে রাখা উচিত ছিল, সে স্মৃতি তাকে ধরে রাখা জানে, তা কি কাজ করে সে জানে না, সে তো ধরে রাখতে পারলো না।